প্রিয় শিক্ষার্থীরা, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিয়েছো, কিন্তু তোমার আশানুরূপ রেজাল্ট তোমার হয়নি। সেই ক্ষেত্রে তোমার হাতে এখন ২ টা অপশন আছে। নাম্বার 1, তুমি চাইলে প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হয়ে যেতে পারো। নাম্বার 2, তুমি চাইলে 2nd টাইম কিংবা 3rd টাইম ভর্তি পরীক্ষা দিতে পারো। তো সেক্ষেত্রে তোমাদের ভিতরে একটা কনফিউশন কাজ করে, তুমি কি করবে? যারা ১ম অপশনটাকে চয়েস করবে তাদের জন্য আমি বলব, আমি পার্সোনালি মনে করি যে সেক্ষেত্রে তুমি তোমাকে একটা সীমাবদ্ধতার ভেতরে আবদ্ধ করে নিলে। আত্মসমর্পণ করলে। যে না, আমার দ্বারা আর হচ্ছে না। আমি এখন প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হয়ে যাই। তবে যারা 2nd টাইম কিংবা 3rd টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার আবারও প্ল্যান করেছো, তাদের জন্য আমি বলব যে তোমরা ২ টা হিস্ট্রি মনে রাখবে। নাম্বার 1, রবার্ট ব্রুশ। রবার্ট ব্রুশের কথা তোমরা অবশ্যই জানো। যিনি ৬ষ্ঠ বার পরপর ৬ষ্ঠ বার চেষ্টা করেও পরাজয় বরণ করে নিয়েছিল। কিন্তু তার জয়ের নেশা ছিল তীব্র। ৭ম বার সে মাকড়সার অনুপ্রেরণা নিয়ে কিন্তু জয় হয়েছিল। এবং তোমরা বৈদ্যুতিক বাতির আবিষ্কারক টমাস আলভা এডিসনের কথা শুনে থাকবে। যিনি প্রায় তার এই বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে ১০,০০০ বার একটা এক্সপেরিমেন্ট করেছিল এবং ব্যর্থ হয়েছিল। কিন্তু সে তার জয়ের নেশাকে ছেড়ে দেয়নি। সে জয়টাকে লালন করত, জয়ের আশাটাকে সে পোষণ করত। যার কারণে একসময় কিন্তু সে তার লক্ষ্যে পৌঁছে গিয়েছিল। তো যারা 2nd টাইম কিংবা 3rd টাইম প্রিপারেশন নেওয়ার প্ল্যান করেছো, আমি বলব নিজের সত্তাকে বলো, "আমি পারবো।" অবশ্যই তুমি পারবে, ইনশাআল্লাহ।